ঘর বাড়ি জ্বালিয়ে দিচ্ছে, পুড়িয়ে দিচ্ছে। এটার নাম তো ইসলাম নয়। কথা বলেন। এই জন্য আমার রাসূল বলেছেন, আল কাতিল ওয়াল মাকতুল কিলাহুমা ফিন্নার, যে হত্যাকারী আর যাকে হত্যা করা হয়েছে উভয় জাহান্নামী। বসে মুসলমানদেরকে আর কত কলঙ্কিত করবেন, কত কলঙ্কিত করবেন। মুসলমানদেরকে নাম দেখলে মানুষ ট্যাগ লাগায় দেয় সন্ত্রাসী। যদি তাবলীগ জামাত বেদাত না হয়, আমার নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করলে এইটারে কেন বেদাত বলো? ইয়া সাহিবাল জামালি ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনির লাকাদ নাওয়ারাল কমার। আপনার চেহারার নূর থেকে সূর্য আলো নেয়, সূর্য আলো নেয়। আপনি যেদিন জন্ম নিয়েছেন, মুসনাদে আহমদের 17190 নম্বর হাদিস, আমার রাসূল বলেন, ইন্নী সাউহাদ্দিসুকুম বিদাওয়াতি আবি ইব্রাহিম, আমি তোমাদেরকে বলছি আমি ইব্রাহিম নবীর দুয়ার ফসল, ও বিশারাতু ঈসা, ঈসা নবীর সুসংবাদ, ওয়া রুয়া উম্মি, আমি হচ্ছে আমার মায়ের স্বপ্নের বাস্তব রূপ। আমার মা যখন জন্ম দিল রে, জন্মের সময় যে নূর বের হয়েছে, আদাত মিনহু কুসুরা শাম, আমার জন্মের নূরে 2500 দূরের বিল্ডিং দেখা যায়। তোমরা জন্ম নিলে লাইট মারো দেখো ছেলে হয়েছে না মেয়ে হয়েছে। আর আমি এমন নবী রে, আমার জন্মের নূরে 2500 দূরের সিরিয়া দেখা যায়। এ কলব যা ঠিক, ওয়াফি কুলুবিহিম মারাদুন, কলবের মধ্যে আছে রোগ, হিংসা, ফাসাদ, রিয়া, অহংকার, অজব, গজব, কিবর, ফখর, আনানিয়াত। কলব থেকে সব ডিলিট করে, রিমুভ করে কলবটা ক্রিস্টাল ক্লিয়ার, স্বচ্ছ কাঁচের আয়নার মতো বানাও। দেলে তুচু আয়না, তাহলে আর 4 জন খুন হবে না। আমরা বলছি তোমরা ইসলাম একটা করো, 10টা করো, মারামারি কেন? আমার ইসলাম কি মারামারি শেখায়? কি বলেন? আমার ইসলাম কি মারামারি শেখায়? আমার ইসলাম মারামারি শেখায় না। আমার ইসলাম বিধর্মীদেরকে পর্যন্ত জায়গা দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। আমার ইসলাম বিধর্মীকে জায়গা দিয়েছে। বেদুইন ঘোড়া চালাইয়া মসজিদের নববীতে চলে আসছে, ওর পেশাবের চাপ ধরছে, এমন পেশাবের চাপ, ঘোড়া থেকে নেমেই মসজিদে নববীতে পেশাব করে দিয়েছে, যে মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। সাহাবায়ে কেরাম বলেন, ধরো ধরো, মারো ওকে। নবীজি বলেন, মাহ মাহ, উতরুক উতরুক, ছেড়ে দাও, ওকে মেরো না। ও লোকটি বুঝে নাই ও যে আমাদের এটা ইবাদতখানা, মসজিদ, ও তো জানে না। ওকে ভালো করে ইউরিন পাস করতে দাও। সুন্দর করে ইউরিন যখন পাস করলো, প্রস্রাব করলো, নবীজি ওকে কাছে ডাকলেন, বলেন, শোনো, তুমি জানো এটা মুসলমানদের ইবাদতখানা? উনি বললেন, ইয়া আসফালি, আমার কত আফসোস, আমি তো চিনি না। বলে, দেখো, মুসলমানদের ইবাদতখানায় তুমি কিন্তু ইউরিন পাস করেছো, তুমি কিন্তু পেশাব করে দিয়েছো। আমি তো জানি না, আমি জানলে কখনো করতাম না। আর আপনাদের ইবাদতখানা আমি পেশাব করলাম, আর আপনারা আমাকে জামার মতো আদর করলেন। আমাদের ইবাদতখানা যদি কেউ এরকম করতো, আমরা তো তারা রাখতাম না। বলে, এটার নাম ইসলাম। নবীজি ওমরকে বলেন, আমার 31 লক্ষ বর্গমানের শাসক, আমার 2500 কিলোমিটার চোখের পাওয়ার, সুবহানাল্লাহ বলেন। যিনি মসজিদে নববীতে মিম্বারে দাঁড়ায় খুতবা দিচ্ছিলেন, 2500 কিলোমিটার দূর পর্যন্ত দেখতে পারেন হযরত ওমরের পাওয়ার কত চোখের। তিনি হযরত সারিয়াকে লক্ষ্য করে বলেন, ইয়া সারিয়াতু আল জাবাল, আল জাবাল, আল জাবাল, সারিয়া অপেক্ষা করো, ওপারে শত্রুপক্ষ, ওপারে যেও না। হযরত ওমর যখন খুতবার মধ্যে এরকম বলেন, ইয়া সারিয়াতু আল জাবাল, বলে, আপনি মসজিদে নববী থেকে বলেছেন, আমরা 2500 কিলোমিটার দূরে নাহমান থেকে স্পষ্ট মাইকের মতো শুনতে পেরেছি। কেমন পাওয়ার ছিল হযরত ওমরের। হकीकत में वही कामिल शिकस्ता दिल जैसी हासिल खुदा तालिब बहुत मिलता शिकस्ता दिल नहीं मिलता। আমরা বলবো, বাবা, হাকিকতে কামেল হও। এইজন্য আমার রাসূল বলেছেন, আল কাতিল ওয়াল মাকতুল কিলাহুমা ফিন্নার, যে হত্যাকারী আর যাকে হত্যা করা হয়েছে উভয় জাহান্নামী। সাহাবীরা বলল, হুজুর, যিনি হত্যা করেছেন উনি জাহান্নামী, কিন্তু যাকে মারা হয়েছে হুজুর, ওই লোকটার কি অপরাধ? বলেন না, ওই লোকটা কি অপরাধ করছে ইয়া রাসূলুল্লাহ? হুজুর বলেছেন, একজন চান্স পাইছে, আরেকজন চান্স পায় নাই। এই দেখেন আল্লাহর নবীর কি বাণী, আল্লাহু আকবার বলেন। বলে, একজন চান্স পাইছে, আরেকজন চান্স পায় নাই। খালি যদি চান্স পাইতো, ও কি ছাড়তো? বলেন না, ও কি ছাড়তো? একজন চান্স পেয়েছে, আরেকজন চান্স পায় নাই। আমরা বলি, তাবলীগ জামাতের বয়স এখনো 100 বছরও হয় নাই। 100 বছর হয়েছে নাকি? না। যদি তাবলীগ জামাত বেদাত না হয়, আমার নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করলে এইটারে কেন বেদাত বলো?
আগে তো এইটা বড় বেদাত, এটার বয়স 100 বছরও হয় নাই। আর আমার নবীর মিলাদের বয়স এটা তো প্রায় 600 বছর। 600 হিজরিতে যদি চালু হয় তাহলে 809 বছর 900 বছর হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আমরা তো এগুলো নিয়ে কখনো বলতে চাই না। আমরা চাই সবাই এক হয়ে নেক হয়ে দ্বীনের কাজ করো। কারণ আমরা যখন মারামারি করব, বিধর্মীরা, আমাদের পাশের রাষ্ট্র, দাদারা খুশি হয়। বলেন, দাদাদের খুশি হয়। আমরা কি দাদাদেরকে কখনো খুশি করব? আলিফ লাম রা, আল্লাহু আলামু বিমুরাদিহি বিহি। আলিফ লাম রা এর অর্থ একমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। নবীজি বসা মসজিদে নববীর সামনে 40 জনের একটি দল আসলো, একটি টিম আসলো। বলছে, মুহাম্মদ কাইফা নুদখিলু ফি দীনিকা, আপনার দ্বীনে আমরা কিভাবে প্রবেশ করব? ওয়া মুদ্দাতু দীনিক, আপনার দ্বীনের বয়স হলো 71 সানা, আপনার দ্বীনের বয়স মাত্র 71 বছর। ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী মুস্কি হাসি দিলেন। এই তোমরা কেমনে বুঝলা আমার দ্বীনের বয়স, ইসলামের বয়স 71 বছর? আপনি একটু আগে তেলাওয়াত করছেন আলিফ লাম মিম, আমরা বুঝতে বাকি নাই। আলিফ লাম মিমের আমরা মান নির্ণয় করছি। কই তোমরা আবার মান নির্ণয় করলা কেমনে? কই রোমান সংখ্যা যেমন আছে না, এক্স মানে কত? 10। ঘড়ি দেখেন না, এক্স এর মান কত? ভির মান কত? 5। ভির সামনে যদি ডানে যদি এক চিহ্ন দেন তাহলে 6, আরেক চিহ্ন দিলে কত? 7, আরেক চিহ্ন দিলে কত? 8। এদিকে এক চিহ্ন দিলে এক কম হবে মাইনাস। ভির এদিকে বামে যদি একটা চিহ্ন দেন 1 দেন তাহলে হবে 4। এগুলোর যেমন মান আছে না, আবজাদা হাইয়াস হুত্তি কালমান শাবাস, আরবি অক্ষর এরকম মান আছে। বলে আলিফ লাম মিমে আমরা মান নির্ণয় করছি। আলিফের মান 1, লাম মিম 30 40, 40 আর 30 70, আর আলিফ 1 71। আমরা মনে করছি ইসলাম টিকবে 71 বছর। তো 71 বছরের ইসলামের কাছে আমরা মাথা নত করব না। 71 বছর পর আমরা কোথায় যাব? নবীজি মুস্কি হাসি দিয়ে বলেন, হ্যাঁ তোমরা মনে করছো আমার ইসলাম খালি 71 বছর, তোমরা জানো না আমার কাছে আরো আছে। বলে আর কি আছে? নবী বললেন আলিফ লাম রা, রার মান এত 200। আল্লাহু আকবার। রার মান কত? রার মান 200। তো 231 আর আগের 71 থামেন, যোগ করে 231 প্লাস 71। বলে যোগ কি ফাইনাল করব? বলে না, আরো আছে। নবী বললেন তাহা মা আরসালনা আলাইকাল কুরআন লিতাশকা। ওরা বলল থামেন, আমরা একটু যোগ করে নি। আল্লাহ নবী বলেন যোগ করো না, এখনো যোগ করবে না, আমার কাছে আরো আছে। বলে আর কি আছে? নবী বললেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিনা আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহু আকবার। ওরা বলল আমরা কি যোগ করে নেব? নবী বলেন না না, যোগ করে নাও না। আলিফ লাম মিম সাদ, বলে থামেন আমরা যোগ করে নি। ওরা বলল তাসিন মিম, বলে থামেন আমরা যোগ করে নি। নবী বলেন এখনো যোগ করো না, আমার কাছে আছে কাফ হা ইয়া আইন সাদ, এরপরে আছে সাত ওয়াল কুরআনিল যিকরি নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন। এভাবে নবী যখন বলতে লাগলেন, ওরা বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ইসলাম যে কত বছর টিকবে এটা আপনি জানেন আর আপনার আল্লাহই জানে। আমরা মনে করছিলাম 71 বছর। আল্লাহ বলেন কিতাবুন, এটা এমন এক কিতাব আনসালনাহু ইলাইকা, আমি আপনার প্রতি কিতাবকে নাজিল করেছি। কেন? লিতুখরিজান নাস, যাতে করে আপনি মানুষদেরকে বের করতে পারেন মিনাজ জুলুমাতি ইলান নূর, অন্ধকারাচ্ছন্ন পরিবেশ থেকে আলোর দিকে। আমার কোরআন আলোকিত পথ দেখায়। আমি মনে করি হযরতে শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি হাফেজিয়া মাদ্রাসায়, এই মাদ্রাসায় যে সমস্ত হাফেজ পড়ে তাদের মাথায় যখন আমরা পাগড়ি পরায় দেব রে বাবা, আমার তো বিশ্বাস মাথায় পাগড়ি পরাবো না, লৌহে মাহফুজের মাথায় পাগড়ি পরাবো। আপনি শুনলে অবাক হবেন। প্রফেসর জর্জ বার্নার্ড শো ম্যানচেস্টার লাইব্রেরিতে বসে, লন্ডনে বসে তিনি গবেষণা করছিলেন। 40 লক্ষ পুস্তককে সামনে রেখে গবেষণা করছিলেন। গবেষণা করতে 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 4 জন সাংবাদিক, সামনে একজন, সামনে 2 জন, দুপাশে 2 জন, 4 জন সাংবাদিক আসলো। এসে বললেন স্যার প্লিজ আমরা আপনার কাছে একটা কোশ্চেন করতে চাই, প্লিজ আপনি উত্তর দিবেন। বলে কি কোশ্চেন বলো? বলে স্যার আমরা আপনার কাছে জানতে চাই এই পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম জাতি কোনটি? উনি কনফিউশনে পড়ে গেলেন, মাথাটা নিচু করলেন। কয়েক মিনিট পরে মাথা উঠে বললেন তোমরা আমাকে জিজ্ঞেস করেছো পৃথিবীর শ্রেষ্ঠতম জাতি কোনটি? পৃথিবীতে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, মুসলিম আছে, আগুন পূজারী মাজুসিরা আছে, খাসি আরব আছে, খাসিয়া আছে না?
কত জাতি। শ্রীমঙ্গল ওই লাভাসরা উদ্যান আছে না, জাতীয় উদ্যান, সেই কত জায়গায় আপনি খাসিয়ান আছে, তাদের ক্যারেক্টারিস্টিক কেমন, কত রং বেরঙের মানুষ। স্যার আপনি বলবেন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম জাতি কোনটি? উনি বললেন আমি যা বলবো অ্যাবসলিউটলি ট্রু, 100% সত্য বলবো, মিথ্যে আমি বলবো না। আমি বলবো পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম জাতি যেটি, সেটির নাম হচ্ছে মুসলিম। আল্লাহু আকবার। পৃথিবীর সেরা জাতিটির নাম হচ্ছে মুসলিম। কোশ্চেন করা হলো, স্যার আপনি নিজেই জাতিতে একজন খ্রিস্টান, আইরিশ শাস্ত্রের জনক জর্জ বার্নার্ড শো, আপনি কেন মুসলমানদেরকে সেরা বললেন? তিনি বলেন শোনো, মুসলমানদেরকে সেরা বলেছি এই কারণে, কারণ মুসলমানের কাছে এমন দুটো জিনিস আছে যেটা অন্য কারো কাছে নাই। বলেন স্যার মুসলমানের কাছে কি আছে? বলে মুসলমানের কাছে আছে পবিত্র কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। বলে স্যার 2 নম্বর, বলে মুসলমানের কাছে আছে প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর কারণে মুসলমান সেরা। আর মুসলমানের কাছে আছে আল্লাহর কোরআন। জিজ্ঞেস করা হলো স্যার কোরআনের মধ্যে কি আছে? বলে কোরআনের মধ্যে এমন কোনো কিছু বাকি নাই রে, প্রত্যেকটি বিষয়ের ডিটেইলস আলোচনা আল্লাহ বলেছেন। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। শুধু তাই নয়, কোরআনে কোনো কিছু বাদ দেওয়া হয় নাই। আমার আল্লাহ বলেন ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদা ওয়া রাহমাতা ওয়া বুশরা লিল মুসলিমিন। ওয়া নাযালনা আলাইকাল কিতাবা, আমি আপনার প্রতি নাজিল করেছি পবিত্র কোরআন, তিবয়ানান লিকুল্লি শাই, প্রত্যেকটা বিষয়ের ডিটেইলস আলোচনা করে দিয়েছি। আমার কোরআনে কসমোলজি, মহাবিশ্বের সৃষ্টি তত্ত্বের কথা কোরআনে আছে না নাই? কি বলেন, মহাবিশ্বের সৃষ্টি তত্ত্বের কথা কোরআনে নাই? এই যে প্রচন্ড শীত, গ্রীষ্ম, এই শীতের কথা আল্লাহ কোরআনে বলেন নাই? লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, শীতকালের কথা, গ্রীষ্মকালের কথা, এই কথা কি আমার কোরআনে আছে না নাই? কোরআন কসমোলজিক্যাল সায়েন্স, মহাবিশ্বের সৃষ্টি তত্ত্ব সম্পর্কে ছোট্ট একটি সূরা দিয়েছেন। সেখানে আল্লাহ আলোচনা করেছেন, সূর্যের নামে সূরা আছে সূরাতুশ শামস, ওয়াশ শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা। সূর্যের নামে সূরা। সূর্য তো কাছে নয়, সূর্য এখান থেকে প্রায় 15 কোটি কিলোমিটার দূরে, পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, 9 কোটি 30 লক্ষ মাইল, 15 কোটি কিলোমিটার দূরে সূর্য। সূর্যটা এত দূরে, সূর্যের আলো যদি আমরা না পাই, দেখবেন ঘাসগুলো সাদা হয়ে যাবে, গাছের পত্রপল্লবগুলো সাদা হয়ে যাবে সূর্যের আলোর কারণে। আমাদের ঘাসগুলো, ওই ফুলগুলো, ফুলের পাতাগুলো, এগুলো গ্রিনিটি সবুজ থাকে, যদি সূর্যের আলো না পায় দেখবেন এগুলো সাদা হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন, আরো যেমন আল্লাহু আকবার। আমি বলতে চাই 15 কোটি কিলোমিটার দূর থেকে, 15 কোটি কিলোমিটার দূর থেকে সূর্যটা যদি তার আলো দিয়ে, তাপ দিয়ে 15 কোটি কিলোমিটার দূরের গাছপালাগুলোকে সবুজ রাখতে পারে, আমার নবী মাত্র 6500 কিলোমিটার দূর থেকে তার ইমানদার গরিব উম্মতদের ইমানটাকে সতেজ রাখতে পারে কিনা? কি বলেন, পারে কিনা? এই জন্য তো আমরা নবীরে দাঁড়াইয়া সালাম জানাই। অনেকের ভালো লাগে না, অনেকের সহ্য হয় না। আল্লামা সাহেব কেবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহি, মনে রাখো, ফুরফুরা, সরসিনা, সোনাকান্দা, দারুল হুদা দরবার, হক্কানি ওলি আল্লাহ পীর মাশায়েখগণ, এরা কিন্তু মনে রাখবেন, ওলি আল্লাহরা কিন্তু নবীকে মহব্বতে সালাম দিয়েছেন। মনে রাখো বাবা, মনে রাখো, এই বাংলাদেশ, মনে রাখবেন, 19,69,50,000 বর্গ মাইলের পৃথিবীর মধ্যে 193টি জাতিসংঘের সনদপ্রাপ্ত 59টি মুসলিম দেশ, 59টি মুসলিম দেশের মধ্যে ক্ষুদ্রতম হলেও, ছোট্ট হলেও ওলিয়া উলিয়ার বাংলাদেশ। হযরত শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, খান জাহান আলী, ফতহুল্লাহ, গরিবুল্লাহ, চাবেসি চিশতি, এই দেশ আল্লামা সাহেব কেবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহি, শাহ নেসার, শাহ সালেহ, শাহ মুহিব, আব্দুর রহমান হানাফি রহমাতুল্লাহ আলাইহি, প্রফেসর আব্দুল খালেক রহমাতুল্লাহ আলাইহি সহ 12 আউলিয়ার দেশ, 360 ওলির দেশ। এদেশের মাটিতে মিলাদ, কিয়াম, দোয়া, দরুদ, তাসবিহ, তাহলিল, মুরাকাবা, মুশাহাদা, নূর নবী, হায়াতুন নবী, কবর জিয়ারত, 5 ওয়াক্ত নামাজের পরে হাত তুলে দোয়া করা, জানাজার নামাজের পরে কাতার ভেঙে দোয়া করা, হক্কানি ওলিয়া উলিয়ার 5 ওয়াক্ত সালাম করা, টুপি, দাড়ি, লেবাস, পোশাক, আওয়াবিন, ইশরাক, চাষ,
তাহাজ্জুদ, এগুলো আমাদের আগেও ছিল। আমার নবীকে নূর নবী মনে করি, হায়াতুন নবী মনে করি, এগুলো আগেও ছিল, এখনো আছে। আমরা মাযহাব মানি, শবে বরাত মানি, শবে কদর মানি, আশুরা মানি, এগুলোকে মানছি, মানবো। এটা ওলি আউলিয়ার বাংলাদেশ। কারু সিলাই সেন্নি খাইলা মোল্লা চিল্লা না, চিনবা মরার পর। জিয়ারে হাজিরিন, গভীর মনোযোগ। আল্লাহর কোরআনকে মিটায় দেওয়ার জন্য যারা নতুন স্বপ্ন দেখো, তোমাদের স্বপ্ন গুড়ে বালি হয়ে যাবে। তবে আমরা চাই আগামীর বাংলাদেশ কোরআন সুন্নাহর বাংলাদেশ। বলেন আগামীর বাংলাদেশ কোরআন সুন্নাহর বাংলাদেশ। রাষ্ট্রের সবটি সেক্টরে কোরআন অ্যাপ্লাই করা হোক। ওমান হাকামা বিল কোরআন, কোরআন দিয়ে যে ব্যক্তি বিচার কার্য ফয়সালা করবে, সুপ্রিম কোর্টের জাজের কাছে থাকবে আল্লাহর কোরআন, ওই জুডিশিয়াল কোর্টে থাকবে আল্লাহর কোরআন, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের সামনে থাকবে আল্লাহর কোরআন। কোরআনকে আমরা অ্যাপ্লাই করব। কোরআনকে আমার পাকের ঘর থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত কোরআন চলুক, আমরা তা চাই কি চাই না? তবে ওলি আল্লাহদেরকে বাদ দিয়ে নয়, পীর মাশাইখদেরকে বাদ দিয়ে নয়, ওলি আল্লাহদের দোয়া নিয়ে, তাদের সোহবত নিয়ে, তাদেরকে মাইনাস করে নয়, তাদেরকে ম্যানেজ করে কোরআন এবং সুন্নাহ দিয়ে রাষ্ট্র চলুক, আমরা তা চাই কি চাই না? কারা কারা চান হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো এবার সংসদেও জ্বালাতে হবে। কোরআন সুন্নাহর আলো সংসদেও জ্বালাবো, ঘরেও জ্বালাবো, 3.5 হাত বডির মধ্যেও আমরা জ্বালাবো। মারামারি আমরা করব নাকি মারামারি করব? মারামারি করব? আমরা মারামারি করব না। আমার কোরআন সূর্যের কথা বলে, শুধু সূর্যের কথা নয়, কসমোলজি। কোরআনে সূর্যের নামে যেমন সূরা আছে, আল্লাহর কোরআনে চাঁদের নামেও সূরা আছে, সূরাতুল কমার। ইকতারাবাতিস সাআহ ওয়ানশাক্কাল কামার। নবীজি চাঁদ দিয়ে আঙ্গুলকে ইশারা করে চাঁদকে দ্বিখণ্ডিত করেছিলেন। সাতিশ শাজার নাতাকাল হাজার শাক্কাল কামারু বে ইশারাতিহি। আঙ্গুলের ইশারায় আমার নবী চাঁদকে দ্বিখণ্ডিত করেছিল। আল্লাহু আকবার বলেন। মহাকাশ গবেষণা সংস্থা, মনে রাখবেন, মহাকাশ গবেষণা সংস্থা নাসা, নাসার বিজ্ঞানীরা আসলো বাংলাদেশে এই তো 2-3 দিন আগে। 2 দিন আগে, এখনো মনে আছে, এখনো চলে যায় নাই। নাসার বিজ্ঞানী আসলো, নাসার বিজ্ঞানী আসলো। নাসা মনে করছিল আল্লাহ নবী মনে হয় মঙ্গল গ্রহ চিনে না। ওরা মনে করছে নবী মনে হয় উপরে যায় নাই, নবী মনে উপরের খবর রাখে না। ওরে পড়া কপাল, আমার নবী শুধু মঙ্গল গ্রহ নয়, আমার নবী পৃথিবী ছেড়ে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, নেপচুন, প্লুটো, গ্যালাক্সি, মিল্কে, নোভা, সুপারনোভা, প্রক্সিমা সেন্ট্রাই, অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি ক্রস করে আমার নবী ব্ল্যাক হোল ক্রস করে প্রথম আকাশ আদম নবীর সাথে মুসাফা করলেন। দ্বিতীয় আসমানে ঈসা এবং ইয়াহইয়া, তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালাম, চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালাম, পঞ্চমে হারুন আলাইহিস সালাম, ষষ্ঠে মুসা কালিমুল্লাহর সাথে দেখা, সপ্তমে ইব্রাহিম খলিলুল্লাহর সাথে দেখা করে সিদরাতুল মুনতাহা। ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। এগুলো ক্রস করে 70,000 নূরের পর্দা পারে দিয়ে আল্লাহ নবী আরশে আজিম পর্যন্ত গেলেন। আমার আল্লাহ বলেন, দোস্ত আপনি এমন একটা জায়গায় এসেছেন, এই জায়গা আগে কেউ আসে নাই, পরে কেউ আসবে না, এ পর্যন্ত এনে আমি আল্লাহ আপনার শান আর মান, আপনার ইজ্জত আর তাজিম আর তাওকির আমি আল্লাহ বাড়াই দিয়েছি। আমি আল্লাহর নামটা যেখানে, আমার দোস্তের নামটাও সেখানে। কি দোলকে, কি ভুলকে, কি গ্রহে, কি নক্ষত্রে, কি আজানে, কি একামতে, কি মসজিদে, কি মাদ্রাসায়, কি খানকায়, কি ওয়াজে, কি মাহফিলে, কি হাফজখানায়, আমি আল্লাহ যেখানে, আমার দোস্ত সেখানে। আমার দোস্তরে কেউ মাইনাস করতে পারবে না। এই জন্য মায়েশা বলছেন, লানা শামসুন, ওরে দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আর আমারও ওয়ালি আয়েশা, আমি আয়েশারও তো একটি সূর্য আছে। ইন্না শামসাদ দুনিয়া, দুনিয়ার সূর্যটা উদিত হয় বাদাল ফজরে, ফজরের নামাজের পরে পূর্ব দিগন্তে, আর আমার সূর্যটা উদিত হয় বাদাল এশা, এশার নামাজের পরে। আল্লাহ নবী যখন আমার ঘরে আসে রে, আমার ঘরটা আলোয় আলোকময় হয়ে যায়, আমি যেন একটা জ্বলন্ত সূর্য যেন আমি বাসায় পেয়ে গেছি। আল্লাহু আকবার। এইজন্য মুসনাদুদ দারিমিন হাদিস, সাহাবায়ে কেরাম বসা পূর্ণিমার চাঁদের রাতে, সাহাবায়ে কেরাম বলেন, কসম আল্লাহ, একবার চাঁদের দিকে তাকায়, আরেকবার নূর নবীর চেহারা মোবারকের দিকে তাকায়, চাঁদের মধ্যে মনে হয় কালো কালো দাগ আছে, কিন্তু আমার নবীর চেহারায় কোনো দাগ নাই। ইয়া সাহিবাল জামালি ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনির লাকাদ নাওয়ারাল কামার। আপনার চেহারার নূর থেকে সূর্য আলো নেয়,
সূর্য আলো নয়। আপনি যেদিন জন্ম নিয়েছেন, মুসনাদে আহমদের 17,190 নম্বর হাদিস, আমার রাসূল বলেন, ইন্নী সাউহাদ্দিসুকুম বিদাওয়াতি আবি ইব্রাহিম, আমি তোমাদেরকে বলছি, আমি ইব্রাহিম নবীর দুয়ার ফসল, ও বিশারাতু ঈসা, ঈসা নবীর সুসংবাদ, ও রুয়া উম্মি, আমি হচ্ছে আমার মায়ের স্বপ্নের বাস্তব রূপ। আমার মা যখন জন্ম দিল রে, জন্মের সময় যে নূর বের হয়েছে, আদাত মিনহু কুসুরা শাম, আমার জন্মের নূরে 2,500 দূরের বিল্ডিং দেখা যায়। তোমরা জন্ম নিলে লাইট মারে দেখো ছেলে হয়েছে না মেয়ে হয়েছে। আর আমি এমন নবী রে, আমার জন্মের নূরে 2,500 দূরের সিরিয়া দেখা যায়। এই তো 8ই ডিসেম্বর সিরিয়া বিজয় হলো। বাশার আল আসাদ 24 বছর, বাবা 30 বছর, 30 আর 24 মিলে 54 বছরের অবসান হলো। ফ্যাসিস্টদেরকে বিদায় করলো, বাংলাদেশের পথ ধরে সিরিয়া বিজয় হলো। 8ই ডিসেম্বর বলেন না কত? এই তো 8ই ডিসেম্বর সিরিয়া বিজয় হলো। বাশার আল আসাদ দামেস্ক যখন বিজয় হলো, মনে রাখবেন, রাজধানী যার দখলে, পুরো দেশ তার দখলে। আমার দেশের গণভবন যখন দখল করা হলো, তখন আর পালানোর পথ পায় না। আগে যদি আপনি গোয়ালা বাজার কেন সিলেট দখল করেন, কোনো কাজ হবে না। সব সময় টার্গেট থাকবে রাজধানী। হ্যাঁ বলেন, টার্গেট কি? আরো জোরে, টার্গেট কি? বাংলাদেশের রাজধানী হলো ঢাকা, আধ্যাত্মিক রাজধানী হলো দুইটা, একটা সিলেট আর একটা হলো চট্টগ্রাম। এটা মাদিনাতুল আউলিয়া ওলিদের রাজধানী। সুবহানাল্লাহ বলেন। আধ্যাত্মিক রাজধানী সিলেট এবং চট্টগ্রাম, বাংলাদেশের রাজধানী হলো ঢাকা, মানব দেহের রাজধানী হলো কলব। অনেকে তো আছে কলব খুঁজে পায় না। কেউ কলব খুঁজে মাথায়, কেউ কলব খুঁজে হাঁটুতে। বেটা, কলব মাথায়ও না, কলব হাঁটুতেও না, কলবে কথায়। আমার আল্লাহ বলে দিয়েছেন, লা তামাল আবসার, চোখ অন্ধ হয় না, ওয়ালাকিন তামাল কুলুবুল লাতি ফিস সুদূর। আল্লাহ বলে দিলেন, কলব হলো ফিস সুদূর, ফির রুস, মাথায় নয়। কলব হলো বামদুদের 2 আঙ্গুল নিচে, এখানে কলব 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 কলব। সুবহানাল্লাহ বলেন। আর শয়তানু জাসিমুন আলা কলবি ইবনে আদম ইজা যাকারাল্লাহ খানাসা ওয়া ইজা গাফালা ওয়াসওয়াসা। শয়তান হাতে নাই, শয়তান মাথায় নাই, শয়তান হাঁটুতে নাই, শয়তান পায়ে নাই। শয়তান রাজধানী দখল করছে। শয়তানও জানে রাজধানী দখল করলে পুরো মানব দেহ দখল। এইজন্য আমার রাসূল বলে দিয়েছেন, আর শয়তানু জাসিমুন আলা কলবি ইবনে আদম, শয়তান মানব দেহের রাজধানীর মধ্যে এখানে আসন পেতে বসে রয়েছে। ইজা যাকারাল্লাহ খানাসা, যখন আল্লাহর জিকির করে শয়তান দূর হয়ে যায়। ওয়া ইজা গাফালা ওয়াসওয়াসা, যখন গাফিল হয়ে যায়, তখন আবার শয়তান এসে এখানে সিংহাসন পেতে বসে। আলা ওয়াইন্না ফিল জাসাদিল মুদগা ইজা সলুহাত সলুহাল জাসাদু ওয়া ইজা সলাহাত সলাহাল জাসাদু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু আলা ওয়াহিয়াল কলব। এ কলব যা ঠিক, ওয়াফি কুলুবিহিম মারাদুন, কলবের মধ্যে আছে রোগ, হিংসা, ফাসাদ, রিয়া, অহংকার, অজব, গজব, কিবর, ফখর, আনানিয়াত। কলব থেকে সব ডিলিট করে, রিমুভ করে কলবটা ক্রিস্টাল ক্লিয়ার, স্বচ্ছ কাঁচের আয়নার মতো বানাও। দেলে তুচু আয়না, তাহলে আর 4 জন খুন হবে না। আমার দিলটা যদি সাফ বানাই, কারো প্রতি আমার কোনো হিংসা নাই, সাতপন্থীরা আমার ভাই, জুবাইরপন্থীরা আমার ভাই, কোনো সমস্যা হলে সংশোধন করে নিব। ফাসলিহু যাতা বাইনিকুম, ফাসলিহু যাতা বাইনিকুম, পরস্পরের মধ্যে ইসলাহ করে নেবে, ইসলাহ করে নেবে, সংশোধন করে নেবে। সবাই মিলে বসুন, বসে মুসলমানদেরকে আর কত কলঙ্কিত করবেন, কত কলঙ্কিত করবেন। মুসলমানদেরকে নাম দেখলে মানুষ ট্যাগ লাগায় দেয়, সন্ত্রাসী।